সমবেত হয়েছি। বহুদিনের আমাদের দাবি 20% বাসা ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীর জন্য 75% উৎসব ভাতা। এই দাবিতে আমরা একত্রিত হয়েছি, কিন্তু আজ দীর্ঘ কয়েকদিন হয়ে গেল আমাদের দাবি এখন পর্যন্ত মেনে নেওয়া হচ্ছে না। কিন্তু আমার একটা প্রশ্ন, এই যে সচিব, এই যে উপদেষ্টা, এই যে ডাক্তার, এই যে ইঞ্জিনিয়ার, এই যে সাংবাদিক, এই যে পুলিশ অফিসার, এগুলা কোথা থেকে পড়াশোনা করেছে? এগুলা ছোট্ট অবস্থা থেকে, 1 থেকে আরম্ভ করেছে শিক্ষকের কাছ থেকে। সেই শিক্ষক আজকে অবহেলিত। প্রত্যেকটা সেক্টরে বাসা ভাড়া, সরকারি চাকরিজীবীরা 45% বাসা ভাড়া পায়, তারা টিফিন ভাতা পায়, তাদের বেতন স্কেল অনেক বেশি। কিন্তু আমার সহকর্মীদের বেতন একদম অল্প। তারা বাচ্চা কাচ্চা নিয়ে, বাবা মা নিয়ে 30টা দিন সুন্দরভাবে পার করতে পারে না। তাহলে কি আমাদের শিক্ষা উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয়ের শিক্ষা সচিব, এদেরকে উচিত না তাদের শিক্ষকদের 3 বেলা ভালোভাবে খাবার খাওয়ানো? এবং তাদের সন্তানেরা ভালো জায়গায় পড়াশোনা করতে পারে না শুধুমাত্র অর্থ সংকটে। কিন্তু শিক্ষকদের সন্তানেরা খুব মেধাবী, কিন্তু তারা পড়াশোনার জন্য, তারা টাকা পয়সার জন্য ভালো কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারে না। যদি কোনো সরকারি প্রতিষ্ঠানে যে পায়, মেধা জোরে যদি পায়, তারপরে শিক্ষকেরা অনেক কষ্টে বাচ্চাকে পড়াশোনা করায়। যেমন ঢাকা ভার্সিটিতে পড়াইতে গেলে মিনিমাম তাকে 15-20 হাজার টাকা দেওয়া লাগে, তার বেতনইতে কম। তাহলে ছেলে মেয়েকে যদি সে দিয়ে দেয়, তাহলে খাবে কিভাবে? উপোস পারবে? আমার একটাই প্রশ্ন, আপনারা এতদিন কেন শিক্ষকদের রাস্তাতে নামাচ্ছেন? আমি গতকালকে এসেছি, আমার শিক্ষকদের যখন দেখছি করুণ অবস্থা, তখন আমি নিজে এসেছি চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে। আমি আমার অন্যান্য শিক্ষককে বলছি যে তোমরা থাকো, আমি তোমাদের দাবি আদায় করে নিয়ে আসবই। দরকার হলে আমি যেভাবে হোক আমার উপদেষ্টার সাথে না হলে আমি দেখা করব যে আপনি কেন শিক্ষকদের এরকম করছেন। 95% শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি আর মাত্র 5% শিক্ষা প্রতিষ্ঠান সরকারি। আমরা যে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, আমরা কি কোনো অংশে কম? আমি সরকারি স্কুলে পরীক্ষা দিই নাই, ইচ্ছাকৃতভাবে আমি বেসরকারিতে থেকে গেছি। কারণ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত স্টুডেন্ট থাকে তারা খুব ধনী পরিবারের নয়, তারা হচ্ছে নিম্নবিত্ত অথবা দরিদ্র। আমি চাই আমার শিক্ষা দিয়ে, আমি যে সবই আমার ফার্স্ট ক্লাস, কিন্তু আমি চাই যে আমার স্টুডেন্টরা যেন আমার মতো মানুষ হয়। কিন্তু আমি যে মানুষ করতে যাই, আমি হয়তো অর্থ সংকটে পড়ছি না, কিন্তু আমার অন্যান্য শিক্ষক দারুণ অর্থ কষ্টে পড়ে। সামান্য বেতন পাই, তাও আবার 1 তারিখ পাই না, পেতে পেতে 10 তারিখ হয়, 8 তারিখ হয়। ইএফটির মাধ্যমে বেতন দিবে, এটা বলছে যে জানুয়ারি 2025 সালের জানুয়ারির 1 তারিখ থেকে সমস্ত শিক্ষককে ইএফটিতে বেতন দেওয়া হবে। কিন্তু ইএফটি করতে যে আমাদের অনেক শিক্ষক 8-10 মাস ঝুলন্ত অবস্থায় থেকেছে, অনেকে 3-4 মাস, অনেকে এখনো বেতন হয়নি, তাদের যে বকেয়া বেতন সেটাও দেয়নি। কিন্তু এগুলা করে আমাদের শিক্ষককে নির্যাতিত করা হচ্ছে। তারা তো যখনই প্রথম যুদ্ধের পর থেকে তারা অবহেলিত। এই অবহেলিত তাদের ন্যায্য অধিকার, আমাদের ন্যায্য অধিকার 20% বাসা ভাড়া। আমরা 1%ও কম নিব না, আমরা 20% দাবি করেছি, 20%ই নিব। আমাদের শিক্ষক নেতা ভালো বলে 20% বলেছে, নাহলে 40%ই বলতো। এবং মেডিকেল ভাতা আমরা 499 টাকাও নিব না, আমরা 1500 টাকাই নিব। এবং শিক্ষক কর্মচারীরা তারা অনেক কষ্ট করে, তারা কোন সকালে আসে, এসে আমাদের টেবিল চেয়ার, স্টুডেন্টদের ব্রেন, সবকিছু স্টুডেন্টদের দিকে